নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা থাকছে সেটা হলো, গতকালকে তো ছিল বুদ্ধ পূর্ণিমা, আর সেই কারণে আমরা চলে গেছিলাম আমাদের বালুরঘাটের ঠিক কাছাকাছি বললা মায়ের মন্দিরে। বললা মাকে অনেকদিন থেকে ভাবছিলাম পুজো দেবো কিন্তু হয়ে উঠছিল না। তো যাই হোক, কালকে সময় বার করে আমি বাবাই আর বাবান চলে গেছিলাম পুজো দিতে। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে যাওয়ার পরে মায়ের ভোগটা আমরা নিয়ে নিয়েছিলাম পতিরাম থেকে। আর পতিরাম থেকে মায়ের ভোগটা নিয়ে চলে গেলাম মন্দিরে। আর এত সুন্দরভাবে পুজো হলো যে তোমাদেরকে কি বলবো। তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে থাকছে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। পতিরাম থেকে ভোগ নিয়ে যাচ্ছি, তো ভোগ নেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। তো চলো আগে আমরা মন্দিরে যাই। আজকে ওয়েদারটা না এত সুন্দর, ঠান্ডা, মানে মেঘলা মেঘলা করে এসে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু খুব সুন্দর ওয়েদারটা। তো দেখো আমরা যাওয়ার সময় নেমে গেছি পতিরাম থেকে বেরিয়ে এসে পেট্রোল পাম্পে আর কি। তো যাই হোক, বাবাই তেল ভরলো বাইকে, তারপরে আবার আমরা রওনা দেবো। জানো, আমাদের না বললা মায়ের যে মন্দিরটা আছে সেই মন্দিরে মাকে না নতুন করে প্রতিষ্ঠিত করা হলো রূপোর মূর্তি দিয়ে। মানে মা তো ওখানে ছিলেনই, এবার ওই 3 দিন মায়ের যে বড় পুজোটা হতো, রাস পূর্ণিমা ঠিক পরের যে শুক্রবারটা পড়তো, সেই শুক্রবার, শুক্র, শনি, রবি আর সোমবারে মায়ের বিদায় হতো। তো তখন তো মাকে বড় করে মূর্তি স্থাপন করে পুজো হতো, কিন্তু এখন আমরা গেলে সবসময় মাকে দেখতে পাবো, কারণ মায়ের রূপোর মূর্তি বসিয়েছে। আর এত অপরূপ সুন্দর মূর্তিটা, মানে আমি তো ফোনে দেখেইছি, কিন্তু সামনে থেকে ভাবছিলাম যাওয়া হচ্ছিল না। কালকে গিয়ে মাকে দেখে আমি মানে কি বলবো, তাকিয়ে আছি মায়ের দিকে, এত অপরূপ সুন্দর মূর্তি। তো তোমরা যারা চাইছো বললাতে আসবে, তারা কিন্তু অবশ্যই আসতে পারো। আর সোম থেকে রবিবারই কিন্তু সকাল থেকে সন্ধে অবধি মায়ের পুজো হয়, কিন্তু মিষ্টি ভোগ দিয়ে। আর শুক্রবার দিন মায়ের পুজো হয় অন্নভোগ দিয়ে। শুক্রবার দিন যদি তোমরা কেউ পুজো দিতে আসো, সকালে 10টা অবধি মায়ের মিষ্টি দিয়ে পুজো দিতে পারবে, তারপর থেকে মায়ের অন্নভোগ শুরু হয়ে যায়। আর এখানে এসে টোকেন করতে হয়, করে তোমরা মাকে অন্নভোগ দিতে পারবে। ভোগটা আবার পুজো দিয়ে ভোগ নিতে নিতে সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, শুক্রবার করেই কিন্তু স্পেশালি মায়ের অন্নভোগ হয়। আর সোমবার থেকে মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আর এদিকে হচ্ছে শনি, রবি, সব দিনই মায়ের মিষ্টি ভোগ হয়। তো ভোগ মানেই তো ভোগ, খেতে খুবই সুন্দর। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এসো। আর আমাদের বললা মায়ের কথা তো অনেকেই জানো, পৃথিবী জুড়ে সবাই জানে, অনেকেই আসে বাইরে থেকে। তো দেখো, আমরা তো মন্দিরে পৌঁছে গিয়ে আমি না ভোগটা যেহেতু নিয়ে গেছিলাম, তো এই দিদিটাকে আমি ভোগটা বার করে দিলাম, আর উনি আমাদেরকে সুন্দর করে মায়ের সাজ ফুল টুল দিয়ে সাজিয়ে দিল।
পুজো তো দেওয়া কমপ্লিট, এখন আমরা আবার বাড়ির দিকে চলে যাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো পরে সব ভিডিওটা। খুব ভালোভাবে পুজো হলো, আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা ছিল, সেই কারণে দুটোই একসাথে পুজো হয়ে গেল। চলো চলো, আমাদের তো মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল।